আসসালামু আলাইকুম। আশা করি আপনারা তো সবাই ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। তো প্রথমে যে কিউট কিউট দুটো বেবি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের নতুন অতিথি এবং হচ্ছে আমাদের নতুন বাচ্চা। আর এখানে টুসু হচ্ছে মাটি খাওয়ার জন্য নিচে নেমে গেছে আমার সব কবুতরগুলোই, কেননা যাদের বাচ্চা বেবি ফুটেছে তারা সবাই নিচেতে মাটি খাওয়ার জন্য নেমে গেছে। আর ভিতরে হচ্ছে এরা ডাকাডাকি করছে, কেননা কোনো কোনো কি কবুতর আবার ডিমের জন্য প্রস্তুতি নিচ্ছে, আবার তারা নেস্টিং করবে হয়তো এই জন্য। তো এই যে এখানটা বাইরের সেই ও প্রচণ্ড ডাকছে, আর ভিতরে তো বুঝতেই পারছেন কীভাবে ডাকাডাকি করছে। তো প্রথমে হচ্ছে আল্লাহর মতে, মানে কি বলবো, প্রথমে হচ্ছে আমার কবুতর বাচ্চা অনেকগুলো মরছিল, কিন্তু ইনশাল্লাহ আল্লাহর অশেষ কৃপায় আমার কবুতর বাচ্চা আর মরে না। এই যে হচ্ছে এটা হচ্ছে আমার লাল সুন্দরের বেবিটা, কি কিউট হয়েছে গাইস, দেখুন অনেক বড় হয়ে গেছে এবং অনেক সুইট সুন্দর হয়ে গেছে। আর এবার হচ্ছে উপরে কি সুন্দর সুন্দর হোয়াইট হোয়াইট এবং লাল লাল হয়তো দুটো বেবি হবে, কি পিঙ্ক কালার, একদম গোলাপি টাইপের লাগছে দেখতে, একদম অসাধারণ কিউট। দেখুন কি মিট মিট করে তাকাচ্ছে, অসাধারণ লাগছে দেখতে। আর এই যে কবুতরের বাচ্চা ছোটো থাকতে এত কিউট লাগে দেখতে, বড় হলে তো আরও সুন্দর। আর আমি ভাবছি ভালো করে দেখছি যে কোনো পোকা টোকা হয়েছে কি না। এটা হচ্ছে ভালো করে এদের নেস্টিংটা সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে, যেন হচ্ছে কোনো পোকা টোকা না হয়। আর কালকে হয়তো ইনশাল্লাহ এদের নেস্টিংটা পরিষ্কার করে দেবো। আমি ওদের বাচ্চাগুলোকে হাত দিতে দিতে ওরা প্রচণ্ড একদম চিল্লাচিল্লি করছে। এই যে এখানে হচ্ছে স্টিফানের বেবি দুটো দেখুন, কালো কালো, একদম কালো, ক্যামেরায় ঠিক মতো বোঝা যাচ্ছে না, একদম কালো কালো করছে দেখতে। আর কি একদম কালুয়া, এদের নাম কালুয়া। দেখুন দুটো কালুয়া দু ভাই, ভাই বোন হতে পারে বা দু ভাইও হতে পারে কালুয়া। এরা একদম পুরো পুরো ঝাঁকা একদম ভরে গেছে, পায়খানা করে ভরিয়ে দিয়েছে। এদিকে তার বাবা স্টিফান, সেও চলে আসছে কামড় দিতে আমাকে, যে আমার বাচ্চাদের কাছে ভুলেও যাবে না গো, যাবে না। তো আল্লাহর রহমতে হচ্ছে আমার কবুতরগুলো সবাই সুস্থ। আর হচ্ছে একজোড়া কবুতর নিতে চাইছি, নিব হয়তো বেবি কবুতর নিব, না এরাল কবুতর নিব। কবুতর কি নামটাও ঠিক মনে আসে না, লক্ষা কবুতর। এখন চলে আসি ছাদে। আমার যে হচ্ছে ফেন্সি কবুতরের হচ্ছে নেট দিয়ে ঘেরানো যে জালটা ছিল, উপরে ঘরটা ছিল, সেটা একদম পুরো নেটগুলো ওপেন করে খুলে দিব, সব নেটগুলো খুলে দিব, কেননা অত্যাধিক বৃষ্টি, এই বৃষ্টির কারণে হচ্ছে উপরের ঘরটা আমি একদম খুলে দিয়েছি পুরো নেটগুলো, কেননা এই বৃষ্টিতে হচ্ছে নেট জাল একদম পচে যাবে। আর উপরে কোনো কবুতর রাখতে চাই না, সব কবুতর আমার নিচে সুন্দর করে সেট হয়ে গেছে। আর কীভাবে কবুতরগুলো সেট করেছিলাম সেটা আপনাদেরকে দেখাবো, সেটা আপনাদেরকে ভিডিওতে সুন্দর করে বলে দেবো কীভাবে কবুতরকে সেট করবেন কবুতরের ঘরে। এর জন্য কিছু ছোটো ছোটো উপায় আছে, সেই উপায়গুলো আপনারা যদি চান তো অবশ্যই কবুতর পালন একদম সহজ, কিন্তু প্রথম একটু কষ্ট হবে, সেটা স্বাভাবিক। আর আমার একদম ফাইনাল কমপ্লিট, পুরো নেট একদম পুরো সুতোগুলো কেটে আমার একদম নেট ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। আমার নেট জালের কাজ শেষ, এখন এটা শুকাতে দেবো, শুকিয়ে আমার হচ্ছে গরু যেখানে রাখি সেখানে টাঙ্গিয়ে দিব, কেননা এই সময় বর্ষা আর জলে অত্যাধিক মশার কারণে হচ্ছে গরুগুলোকে একদম ইচ্ছা মতন করে রক্ত খেয়ে নিচ্ছে মশাগুলো। আর আমার ছাদে যে গাছগুলো ঘেরানো ছিল, সেই গাছগুলো কি হয়েছে, অত সুন্দর দেখাবো এটা। তো এখন জালটা সুন্দর করে হচ্ছে আটকে একা হাতে, ওই জন্য অনেক অসুবিধা হচ্ছে, কেননা ভাই নেই। আর এই যে আমার পুরনো কবুতর ঘরটা কি অবস্থা, সবাই সব কিছুই আছে, শুধু কবুতরই নেই। এখানে আমার একবার ডিম দিয়েছিল, কিন্তু একবার বেবি ফুটেনি, কারণ একবার হচ্ছে ডিম নষ্ট হয়ে গেছিলো, একবার বাচ্চা মরে গেছিলো, এরকম অবস্থা। এখানে অত্যাধিক গরম, মানে ছাদে তো বুঝতেই পাচ্ছেন। আর এগুলো কি আগাছা, আর এখানে হচ্ছে রজনীগন্ধা যে ফুলের গাছটা আছে সেটা ছাগলে খেয়ে ফেলেছে। এখানেও কি সুন্দর সুন্দর গাছ ফুটেছে, ঘাস এবং শাকের গাছ। আর এই যে এখানে রজনীগন্ধা ফুলের গাছ হয়েছে। এটা হচ্ছে আমাদের পুরো নেস্টিংটা একটা পুরো হচ্ছে খাঁচা তৈরি করা আছে ওটা। আর এখানে আমি একটা আছে হাঁড়ি টাঙিয়েছি, এটাতে চড়ুই পাখির জন্য, সম্ভবত তারা থাকবে না, কেন হাঁড়িটা একটু সেফটি জায়গায় টাঙতে হবে, নাহলে তারা ভয়ে বাসা বাঁধবে না, নাহলে বিড়াল। এই যে আমাদের টুসু চলে আসছে উপরে ছাদে, সে ঘোরাঘুরি করার জন্য, কেননা দেখতে আসছে যে তাদের নতুন পুরনো যে ঘরটা ছিল সেই ঘরটা কেন ভেঙে দেওয়া হলো। সে এখন কিভাবে তাকাচ্ছে, আর বেশ কিউট, এত কিউট যে একবার দেখবে একদম মাশাআল্লাহ সে প্রেমে পড়ে যাবে টুসু, এত কিউট হয়েছে দেখতে এখন। আর যে কোনো পশু পাখি অ্যাডাল্ট হলে একদম অনেক সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর, মানে খুব সুন্দর। দেখুন চারিদিকের পরিবেশটা কত সুন্দর, কি সুন্দর সুন্দর আম ধরেছে, একদম অসাধারণ। এই যে তারা হচ্ছে উপরে এখন একদম খোলামেলা অবস্থা,
টুসুদের কোনো অসুবিধা হয় না এবং আমাদের লালু কবুতর আছে, ওদেরও কোনো অসুবিধা নেই, কেননা সব সময় তারা মুক্ত। শুধু আমি ওখানে ভিতরে খাওয়ার এবং জল দুটোই রেখেছি। এটা রাখার ফলে তারা সুন্দর করে খাচ্ছে এবং জলও খাচ্ছে, যেন তাদের কোনো অসুবিধা হয় না। আর এই নিয়ে হচ্ছে আমরা কবুতরের ছোট্ট একটা ব্লগ।